ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা থেকে এখনো পুরোপুরি নামেনি বন্যার পানি। খাবার এবং বিশুদ্ধ পানির সংকটের মধ্যে নানা রোগের সংক্রমণে দিশেহারা বন্যার্তরা। বাড়িঘর মেরামত করে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে অনেকেই। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীর দাগনভূঞার বিভিন্ন গ্রামে বন্যার পানি কমলেও দুর্ভোগ কাটেনি পানিবন্দীদের। সিলোনিয়া হাই স্কুল আশ্রয় কেন্দ্রে মানবেতর দিন কাটছে বানভাসীদের। তাদের অনেকের বাড়িতে এখনো বন্যার পানি হাঁটুর ওপরে। নষ্ট হয়েছে বসতঘর সহ সবই। ডুবে আছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। ভুক্তভোগীরা বলছেন, খাল নালা দখল ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে নামছে না পানি। এদিকে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সোনাগাজী উপজেলায় বন্যার পানি নেমে গেছে। এসব এলাকায় ঘরে ফেরা বন্যার্তরা এখন ক্ষতি কাটিয়ে ওঠার সংগ্রামে ব্যস্ত। সরকারি বেসরকারি সহায়তার দিকে তাকিয়ে তারা। রুজি নাই, কোনো রকমের কোনো এগুলো সামানাকির মধ্যে খেতাবালি সব নষ্ট হয়েছে, যা যাচ্ছে সামানা সব নষ্ট হয়ে গেছে। এখন এটা ড্যামারেজ কি আর কি করবো আমরা, এটা কোনো বলার বাইরে। উপজেলায় যে পয়েন্টগুলো আসছে, যে অবজারভেশন যেগুলো আসছে সেই অনুযায়ী যাতে ক্যাম্প, স্বাস্থ্য ক্যাম্প বা মোবাইল মেডিকেল টিম যেন বাড়ানো যায়, একই সাথে আমাদের ওষুধ সরবরাহ বাড়ানো যায়, সেটার জন্য আমরা আজকে এটা মানে কার্যকরী পদক্ষেপ নিতে বলবো আমরা উপজেলা ভিত্তিক। 4 দিন ধরে বৃষ্টি নেই নোয়াখালীতে। তারপরও অনেক এলাকায় বাড়িঘরে এখনো পানি। যেসব এলাকায় পানি নেমেছে সেখানে জেগে উঠছে বন্যার ক্ষত। মাইজদী সহ সদর উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জেলার এখনো লাখ লাখ মানুষ পানিবন্দী। বন্যার পানি নামার সাথে সাথে শুরু হয়েছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের চরম সংকট চলছে। দুর্গম অনেক এলাকায় ঠিকমতো ত্রাণ পৌঁছাচ্ছে না বলে অভিযোগ বানভাসীদের। লক্ষ্মীপুরে খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নামছে খুব ধীরে। দুর্ভোগ কমছে না পানিবন্দীদের। রহমতখালী খাল দখল করে বিভিন্ন জায়গায় ভবন তৈরি করেছেন প্রভাবশালীরা। কমলনগর থেকে রামগতি পর্যন্ত ভুলুয়া নদী ভরাট করে তৈরি হয়েছে বাড়িঘর ও মার্কেট। এতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। জেলার প্রায় 8 লাখ মানুষ এখনো পানিবন্দী। ত্রাণের জন্য হাহাকার চলছে অনেক এলাকায়। দেখা দিয়েছে পানিবাহিত রোগের সংক্রমণ। গ্রামাঞ্চলের রাস্তাঘাট এখনো কয়েক ফুট পানির নিচে। এই জায়গাতে এখনো পানি কমতেছে না, কারণ নিচে অনেক ময়লা আবর্জনা জমা হয়ে গেছে, উপরে এমনকি ময়লা আবর্জনা আছে। ঘরে দুয়ারে হামি, বাড়িতে মারি না, চলতে মারি না, খাওয়াইতে মারি না, খাইতে মারি না। কুমিল্লায় বন্যা পরিস্থিতি বেশ উন্নতি হয়েছে। বাড়িঘরে ফিরছে মানুষ। বন্যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজার হাজার বাড়িঘর। সেগুলো মেরামতের চেষ্টায় হতভাগ্যরা। গোমতী নদীর বুড়বুড়িয়ায় বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনো পানি ঢুকছে লোকালয়ে। পানিবন্দী লাখ লাখ মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।